হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা চলে এসেছি মাহফুজা আপুর বাসায়। আর মাহফুজা আপু অনেক মজার মজার খাবার রান্না করেছে। আর আমরা এখন সবাই মিলে খাবো এবং সবাই মিলে আড্ডা গল্প করব। এবং বাচ্চারা অনেক সুন্দর করে খেলা করেছে মাহফুজা আপুর বাসায়। আর মাহফুজা আপু হচ্ছে সিলেটি মেয়ে। আর আমরা দুজনে খুবই ভালো ফ্রেন্ড। আর যেহেতু আমার ফ্রেন্ড, আমার প্রিয় খাবারগুলো সে রান্না করেছে, অনেক মজা লেগেছে ওনার রান্না। অসংখ্য ধন্যবাদ মাহফুজা আপুকে, এত কষ্ট করে এত মজার মজার রান্না করেছেন। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, বাচ্চারা খুব সুন্দর করে খাবারগুলো এনজয় করে খাচ্ছে। আর এই যে উনি হচ্ছে আমাদের ফাহমিদা আপু, আর মাহফুজা আপু এই যে খাবার দিচ্ছে। আর আসলে বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা রক্তের বন্ধনের চেয়েও বেশি হয়ে যায়। দেখা যায় যে বন্ধু হচ্ছে সুখে দুঃখে যে পাশে থাকে সেই তো বন্ধু, এবং আপনার পছন্দ অপছন্দকে মূল্যায়ন করে সেই তো বন্ধু। আর বন্ধু শুধু একসাথে কাঁধে কাঁধ মিলে ছবি ওঠাবো এবং হাসাহাসি গল্প করব সে তো বন্ধু নয়। আর বন্ধু হচ্ছে সে যে আপনার বিপদে পাশে থাকবে এবং সুখেও পাশে থাকবে, একসাথে হাসবেও একসাথে কাঁদবেও। আর বন্ধু সবসময় আয়না এবং ছায়ার মতো হতে হয়। আমি খুবই বন্ধুপ্রিয় মানুষ। আর আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে বিভিন্ন জায়গায় থেকেছি, সেহেতু আমার অনেক বন্ধু বান্ধব। আর আমি বন্ধুদেরকে এই ভিডিওর মাধ্যমে সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, এবং বন্ধুদেরকে অনেক বেশি মিস করি। যে যেখানে আছো আমার বন্ধুরা, আমার জন্য দোয়া করবে এবং আমার ভিডিও দেখবে। আর তখন মনে করবে যে আমি তোমাদের পাশে আছি। আসলে বন্ধু যে যেখানে যাক, প্রয়োজনের তাগিদে বা ব্যস্ততার মাঝে, আসলে বন্ধুদেরকে, অরিজিনাল বন্ধুদেরকে আসলে কখনো ভোলা যায় না। এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মাহফুজা আপু। আর এই যে ও হচ্ছে মাহফুজা আপুর ছোট মেয়ে। যে ওর বিড়ালটি খুবই সুন্দর। আর আমার বাচ্চারাও সব কিছু এনজয় করছে, আমার কাছে খুবই ভালো লাগে। আর যখনই কোনো দাওয়াতে বাংলাদেশি কারো বাসায় আসি, আমার বাচ্চারা অনেক আনন্দ করে এবং আমার কাছেও ভালো লাগে ওদেরকে নিয়ে যেতে। কারণ বাংলাদেশি কালচারগুলো এভাবে দাওয়াতের মাধ্যমে বা কারো বাসা যাওয়ার মাধ্যমে বাংলাদেশের কালচারগুলো এরা ধরে রাখবে। আর যদি আপনি বাচ্চাদেরকে কোথাও নিয়ে না যান এবং বাংলাদেশি কালচারগুলো না শিখান, আদব কায়দা না শিখান, তাহলে তো বাচ্চারা আসলে বিদেশি কালচার শিখে বড় হবে। এরা এত আন্তরিকও হবে না এবং মানুষের জন্য এত বেশি পাগল হবে না। কারণ এই দেশ তো অনেক বেশি কোয়াইট। অস্ট্রেলিয়াতে লোকজন খুবই কোয়াইট, এরা মিশুক, বাট এরা এদের মতো করে চলে। আর এরা বেশিরভাগই একাকিত্ব থাকতে বা নীরব থাকতে পছন্দ করে। কারণ এই দেশটি এমনিতেই অনেক নীরব, লোকজন কম। যেহেতু লোকজন কম, সেহেতু বাচ্চারা যদি একা একা বড় হয়, তাহলে তো আপনার বাচ্চারা কোনো কিছুই শিখবে না এবং মানুষের প্রতি দয়া মায়া মমতা হবে না, এবং মানুষের প্রতি যে একটু দায়িত্ব কর্তব্য আছে এগুলো শিখবে না। আসলে আমরা শুধু মানুষ হয়ে জন্ম হলেই হবে না, একে অন্যের প্রতি সহানুভূতি মায়া মমতা থাকতে হবে। আর শুধু মানুষ হয়ে জন্ম হলেই হবে না, মানুষের উপকারে আসতে হবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সবাই সবার মতো করে প্রতিদিন ছোট ছোট ভালো কাজগুলো করবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কারণ অন্যের সমালোচনা বা আলোচনা করে সময় নষ্ট করবেন না, নিজের পরিবারকে সময় দিবেন এবং নিজেকে নিয়ে ভালো থাকবেন। এবং এই যে দেখুন মাহফুজাপুর 2 মেয়ে, আর এই যে আমার বাচ্চারা খুবই আনন্দ করে খেলা করতেছে।
সব সময় নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই পজিটিভ মাইন্ডের লোকজনের সাথে মেলামেশা করুন, আর নেগেটিভ মাইন্ডের লোকজন থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ সবসময় ভালোর সংস্পর্শ থাকলে সবাই ভালো থাকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এবং এখন যেহেতু রমজান মাসে সবাই সবার উপকারে আসবেন এবং আপনার আশেপাশে যে গরিব দুঃখী আছে সবার দিকে একটু খেয়াল রাখবেন এবং যে কাজটা পারবে না এবং তাকে সাহায্য করার চেষ্টা করুন। কারণ আপনার ছোট ছোট ভালো কাজে আল্লাহর কাছে অনেক বড় আমলের কাজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন এবং নিজের পরিবারকেও অনেক বেশি ভালোবাসবেন। সবাইকে নিয়ে সুন্দর করে রমজানটি কাটান। আমার অনেক অনেক দোয়া সবার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই নিজেকে ভালো রাখলে নিজেরা ভালো থাকা যাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।